এই কোশ্চেনটার এই যে ভ্যালুটা দিয়েছে, এই ইকুয়েশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত হবে, এটাই হলো টার্গেট। তুমি ওপরের ইকুয়েশনগুলো খেয়াল করে দেখো, যেমন দেখো প্রথম ফার্স্ট ইকুয়েশনের মধ্যে দুটো H2 আছে, এখানে শুধু H2O, তার মানে এই ইকুয়েশনটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? 2 দিয়ে ভাগ করলে কেমন হচ্ছে? H2O, এটা হলো H2 প্লাস হলো হাফ O2। কিন্তু খেয়াল করতে হবে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিন্তু 2 দিয়ে ভাগ হবে না, এটা রুট হয়, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যখন ইকুয়েশনকে 2 দিয়ে ভাগ হবে রুট হবে, আর যদি 2 দিয়ে মাল্টিপ্লাই হয় স্কোয়ার হয়, ইটস লাইক দ্যাট। আবার দেখো এখানেও দেখো CO2 আছে, এখানে দুটো CO2 আছে, তার মানে 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে কী দাঁড়াচ্ছে? CO প্লাস হাফ O2। এটার ক্ষেত্রে এই যে K2 যে ভ্যালুটা আছে সেটা কী হবে? রুট হবে। ক্লিয়ার হয়েছে? এবার হলো আমাকে এই ইকুয়েশনটা টার্গেট, তার মানে কে ইকুইলিব্রিয়াম, এটার ক্ষেত্রে কী হবে? প্রোডাক্ট এই দুটো আছে, বাই রিয়াক্ট্যান্টে এই দুটো আছে, ঠিক আছে? এবার দেখো এই প্রোডাক্টের CO পেতে গেলে কোন ইকুয়েশনটা CO আছে, যদি একটু খেয়াল করে দেখো, খেয়াল করে CO আছে আমার কাছে এই ইকুয়েশনটার মধ্যে, সেকেন্ড ইকুয়েশনটার মধ্যে প্রোডাক্টে। তার মানে আগে থাকবে ওপরে K2 বাই CO2, দেখো আবার কোন ইকুয়েশনে আছে CO2, মানে আমি বলতে চাইছি K2 বাই K1। এবার কেন K2 বাই K1 করেছি সেটা আমি তোমাকে বোঝাচ্ছি। দেখো K1 কত? K1 হচ্ছে প্রোডাক্ট H2O2, ওপরে হাফ আর নিচে H2O। আর K2 কত? K2 হচ্ছে এর প্রোডাক্ট কি আছে? CO2, ওপরে হাফ, নিচে CO2। এবার তুমি K2 বাই K1 করা মানে কি? K2 এর জায়গায় আগে ভ্যালুটা বসাবে, CO2 ওপরে হাফ ডিভাইডেড বাই CO2, আর K1 এর জায়গায়, K1 এর ক্ষেত্রে ইকুয়েশনটা বসাও, H2O2 ওপরে হাফ ডিভাইডেড বাই H2O, রাইট কিনা? এবার তুমি দেখো তোমার কোনগুলো কি বাদ চলে যাচ্ছে, দেখো 3 4, দেখো CO যেমন থাকার COটা তেমন থাকছে, COর কোনো চেঞ্জ হচ্ছে না, H2 যেমন আছে তেমন থাকছে, হ্যাঁ, CO2টা নিচে থাকছে, O2টা ওপরে চলে গিয়ে O2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে ইকুয়েশনটা হচ্ছে, দেখো CO ওপরে থাকছে H2O, এই H2ওটা ওপরে উঠে গেল, ডিভাইডেড বাই এই H2, এই যে H2, আর দেখো CO2। দেখো তুমি এই ইকুয়েশনটা পেয়ে গেছো, তাই জন্য বলেছি K2 বাই K1 করতে হবে। এবার দেখো K2-র ভ্যালুটা কত পেলাম? K2 মানে কিন্তু এই রুট দিয়ে যেটা আছে, তাহলে K2-র ভ্যালুটা হচ্ছে √1.6 ইন্টু 10⁻⁻6। K1-এর ভ্যালু কত পেলাম? এই রুট দিয়ে যেটা আছে, √6.4 ইন্টু 10⁻⁸, রাইট? তো এটাকে ক্যালকুলেট করে দেখো, ক্যালকুলেট করলে দেখো অলমোস্ট 5 পাচ্ছ, তাই অপশান ডি হলো এখানে অ্যান্সার। ক্লিয়ার?